शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमश्रीयतिराजाय विवेकानंदसूरये सच्चित् सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম নিবেদন করি। আজ গরলগাছা এই যে ভক্ত সম্মেলন, সকাল থেকে আপনারা অনেক অমৃতবাণী শ্রবণ করছেন। মঞ্চে উপবিষ্ট স্যারকেও আমার প্রণাম। মহারাজ ছিলেন, চলে গেছেন, তাকেও আমার সশ্রদ্ধ প্রণতি এবং মায়ের সকল ভক্ত সন্তান যারা উপস্থিত রয়েছেন আমার সামনে, তাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। মায়ের কথাই আমরা এখন অনুধ্যান করব। বিশেষত দুপুরবেলা এই সময়ে আমাদের খিদে পাওয়ার সময়, খিদে পেলে টুকটাক খাওয়াও চলছে, এখন মায়ের কথা বেশি মনে পড়ে। আর সেই মা যিনি বিশ্বজননী হয়েও, মহামায়া আদ্যাশক্তি হয়েও শুধু আমাদের মা বলে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন, সেই মা। এবং আজকের বিষয়বস্তুটি নির্বাচন করেছেন সমীর বাবু, শ্রী শ্রী মায়ের বিশ্ববিমোহী মাতৃত্ব। আমরা তার সেই মাতৃত্ব নিয়েই আজকে তাই মূলত অনুধ্যান করব। তিনি আমাদের সকলের মা। গিরিশ ঘোষ একবার খুব দুঃসাহসিক একটা প্রশ্ন করেছিলেন মাকে। তিনি মাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কি রকম সুন্দর সাবলীল একটি উত্তর দিয়েছিলেন, আমি পাতানো মা নই, আমি গুরুপত্নী নই, আমি কথার কথা মা নই, আমি সত্য জননী। তিনি আমাদের সত্য জননী শুধু যে মুখে বলছেন তাই নয়, তার সারা জীবন দিয়ে তিনি এই প্রমাণটি বারবার করে গেছেন। তিনি জগৎ জুড়ে সকলের মা। গিরিশ ঘোষ যখন তিনি জয়রামবাটিতে যেতেন, সেই গ্রামের মধ্যে তিনি যেই ঘরটিতে আছেন, তার বিছানা, তার চাদর প্রতিদিন ধপধপে করে কাচা, সুন্দর করে পাতা, এত সুন্দর করে গুছিয়ে কে রাখছেন। তিনি খোঁজ নিয়ে জানলেন আর কেউ নয়, সেটি করছেন স্বয়ং মা। এবং এটি জানা মাত্রই প্রথমে তার একটু সামান্য হয়তো দুঃখ হলো যে মাকে তার জন্য এত পরিশ্রম করতে হচ্ছে, কিন্তু তার চেয়েও বেশি যেটি তার হলো, একটা অনাবিল আনন্দের আবেশ তৈরি হলো। শৈশবে মাতৃহারা গিরিশ ঘোষ মায়ের স্নেহের, মায়ের মমতার উষ্ণতাটুকু পেলেন মায়ের ওই আন্তরিক আচরণে। তিনি আমাদের সত্যিকারের মা। আরো একটি ঘটনা, উদ্বোধনের বাড়িতে মায়ের জনৈক সন্তান, তিনি মায়ের বাড়িতেই উপরের তলায় থাকেন। সারা দিন অক্লান্ত পরিশ্রম, তারপর যখন দিনের শেষে তিনি ঘরে ফেরেন, বিছানাটাকে পেতে পরিপাটি করে যে তিনি শোবেন, সেইটুকু ক্ষমতাও তার শরীরে কুলায় না, যেমন তেমন করে তিনি শুয়ে পড়েন। মা কিন্তু বিষয়টি লক্ষ্য করেছেন এবং সকলের অজান্তে তিনি নিজে গিয়ে কোনো এক অবসরে সেই বিছানাটুকু নিজে হাতে পেতে একেবারে শয্যা প্রস্তুত করে আসেন, যাতে তার সেই সন্তান যখন সারা দিনের অক্লান্ত পরিশ্রমের শেষে সে ঘরে ফিরবে, তার বিশ্রাম নিতে বিন্দুমাত্র বিলম্বটুকু না হয়। সেই সন্তান ঘরে ঢুকে প্রথম দিন দেখেছেন, দ্বিতীয় দিন দেখেছেন, অবাক। বুঝতে পারছেন, যেহেতু তিনি অপারগ, কেউ সেটি লক্ষ্য করে তার এই বিছানাটি তার জন্য এইভাবে প্রস্তুত করে রেখে যাচ্ছে, কিন্তু কে তিনি?
খুব অল্প দিনের মধ্যেই কিন্তু সেই গোপনটি আর গোপন রইল না, প্রকাশ পেল। এটি যিনি নিজের হাতে করছেন আর কেউ নন, তিনি স্বয়ং মা। এটা জানা মাত্রই সেই সন্তান একেবারে যেন মরমে দগ্ধে লজ্জায় মরে যাচ্ছেন। তিনি ভাবছেন তিনি নিজে করতে পারেন না, মা সেটি লক্ষ্য করেছেন বলেই তো মা নিজে এসে কাজটি করে দিচ্ছেন। অতএব তিনি মায়ের কাছে গিয়ে খুব কাঁদছেন, মায়ের দুটো পা জড়িয়ে ধরে কাঁদছেন আর মাকে বলছেন, মা আপনি আমার অপরাধের বোঝা আর বাড়াবেন না, আমার বিছানা আমি নিজেই করে নেব, আপনি দয়া করে আমার বিছানা স্পর্শ করবেন না, আমার বড় কষ্ট হচ্ছে। মা তখন সেই ক্রন্দনরত সন্তান তার মাথায় সস্নেহে হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন, আমি তো শুধু তোমার গুরুই নই, আমি যে তোমার মাও বটে। এই হচ্ছে তার অপূর্ব আশ্বাস বাণী। তিনি শুধু গুরু নন, তিনি মাও বটে। যখন তিনি গুরু, তখন আমাদের মস্তকের সহস্রারে সহস্রদল পদ্মে বসিয়ে তাকে ধ্যান করি। যখন তিনি আমার ইষ্ট, তখন হৃদয়ের অনাহত পদ্মে জ্যোতির্ময়ী রূপে তাকে ধ্যান করি। আর যখন তিনি আমার মা, তখন আমার সর্বাঙ্গ জুড়ে তিনি, সর্ব অস্তিত্ব জুড়ে তিনি, তখন আমার প্রতিটি কণায় প্রতিটি রোমকূপে তিনি। তিনি ছাড়া আমরা আর কিছু নয়। আমরা সুখেও ডাকি মা বলে, দুঃখেও কাঁদি মা বলে। যখন জয়ী হই তখনও জয় মা বলে ধ্বনি দিই, আবার পরাজয়েও কেঁদে উঠি মা বলেই। মা মা মা, এই মন্ত্রটুকুই যেন মহামন্ত্র রূপে শিখিয়ে গেলেন ভগবান শ্রীরামকৃষ্ণ, এবং আমাদের কাছে এই জীবন্ত মাতৃ প্রতিমাকে রেখে গেলেন। কাঠের নয়, মাটির নয়, পাথরের নয়, জীবন্ত প্রতিমা, জীবন্ত মূর্তি। এবং সেই মূর্তির পূজা হবে সহজ সরল মা মন্ত্রে। তাই তার মা ডাক শোনার জন্যেই এত আকুতি। তিনি একাধারে গুরু, ইষ্ট, জননী, কিন্তু তার আচরণের মধ্যে দিয়ে আমরা দেখি তার এই মাতৃত্বের রূপটি, তার এই জননী ভাবটি যেন বেশি প্রকাশ পাচ্ছে সর্বদা। জয়রামবাটিতেই যখনই কোনো ভক্ত সন্তান গিয়ে উপস্থিত হচ্ছেন, দীর্ঘ পথশ্রম, ক্লান্ত তারা, মা সঙ্গে সঙ্গে নিজে হাতে শীতল জল এনে দিচ্ছেন। তারা কি খাবেন নিজে সেই রান্নার ব্যবস্থা করছেন, নিজে হাতে তাদেরকে খাওয়াচ্ছেন। এক স্নেহশীলা জননী ছাড়া কখনো কি মনে হচ্ছে ইনিই সেই মহামায়া, ইনিই আদ্যে আসক্তি? তার সমস্ত পরিচয় সত্য হওয়া সত্ত্বেও তিনি মা, এই পরিচয়টি যেন চিরন্তনী হয়ে ধরা দিচ্ছে তার আচরণে। এবং সেই জয়রামবাটিরই ঘটনা, মা সেখানে সন্তানদের যে শুধু খেতে দেন তাই নয়, সেখানে তারা খাওয়ার পর তাদের উচ্ছিষ্ট স্থানটাও নিজে হাতে পরিষ্কার করেন। তো এক ভক্ত সন্তান, মায়ের দীক্ষিত সন্তান, তিনি বেশ কয়েকদিন মায়ের বাড়িতে আছেন, মায়ের সঙ্গে আছেন, এবং সেখানে 2-3 দিন একইভাবে মাকে ওই উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে একদিন মাকে তিনি বলছেন আক্ষেপ করে যে, মা এই যে আপনি আমাদের উচ্ছিষ্ট স্থান পরিষ্কার করেন না, এইটা আমার ঠিক ভালো লাগে না। মা তখন বলছেন, কেন বাবা, ছেলেরা মায়ের কোলে বাহ্যে করে, কত কি করে, আমি তোমাদের জন্য আর কি করেছি, তা আমি এটুকু করব না? ছেলের জন্য মাই তো করবে, তা নয় তো আর কে করবে? এই যে মাই করবে, মা ছাড়া আর কেউ আমাদের জন্য করার নেই, মা স্বমুখে সেই কথাটি উচ্চারণ করছেন। এবং এই যুক্তি
এত অকাট্য যুক্তি যে সেই যুক্তি অন্য কারোরই সেটাকে খণ্ডন করার উপায় নেই। তিনি মা, সেটিই তার সব থেকে বড় পরিচয় আমাদের কাছে। উদ্বোধনের বাড়িতে মায়ের এক দীক্ষিত সন্তান, তিনি মায়ের কাছে গেছেন, খুব স্বাভাবিক, গুরু দর্শনেই গেছেন। গরমের দিন তিনি যখন পৌঁছেছেন, একেবারে ঘর্মাক্ত শরীর, সেই ঘর্মাক্ত শরীরে যখন গিয়ে মায়ের বাড়ি পৌঁছালেন, মা তাড়াতাড়ি পাখাটা নিয়ে এসে তাকে বাতাস করতে লাগলেন। ব্যাপারটা কিরকম? গুরু দর্শনে গেছেন, নিয়ম মতো শিষ্যেরই গুরুর সেবা করার কথা, উল্টে গুরু শিষ্যের সেবা করছেন। সেই শিষ্য সংকুচিত, তিনি তাড়াতাড়ি মাকে বলছেন যে মা, পাখাটা আপনি আমাকে দিন, আপনাকে আর বাতাস করতে হবে না। মা তখন তাকে বলছেন, না বাবা, তুমি বসো, আমি বাতাস করব। তিনি সদা সর্বদা আমাদের বাতাস তো করছেন, এবং বায়ুর মতোই কিন্তু তার অবস্থান আমাদের জীবনে। আমরা যে যেখানে অবস্থান করছি, তার সামনে পিছনে আশেপাশে সর্বত্র বায়ু বিচরণ করছে। আমরা সেটা বুঝি বা না বুঝি। যখন গতিটা জোরে হয় সেটা ফিল করি, গতিটা জোরে না হলে সেটা হয়তো সেভাবে অনুভবে আসে না। কিন্তু ঠিক একইভাবে মায়ের স্নেহ, মায়ের মমতা, মায়ের কৃপা আমাদের প্রত্যেককে ঘিরে রেখেছে, সেটা আমরা বুঝি বা না বুঝি, অনুভব করতে পারি বা না পারি। ওই একটা গানের লাইন আছে না, অঙ্গে দর দর বেগে যবে সেদ বিন্দু ঝরে, বায়ু রূপে কে তোমারে বাতাস করে অনিবার। মাকে দেখবো বলে ভাবো না, কেউ করো না আর। আলাদা করে তাকে কোথাও গিয়ে দেখতে হবে এমন নয়, আমার জীবন জুড়েই তার কৃপা, তিনি আছেন তাই আমরা আছি, এই বিশ্বাসটুকু শুধু মজবুত করতে হবে। শশধর মজুমদারের জীবনের ঘটনা। শশধর মজুমদার, তিনি, তার তখন 10 বছর বয়স, তখন তার মাকে হারান। তারপর থেকে যখনই তিনি গায়ত্রী করতেন, তিনি তার মায়ের যে মূর্তি সেটি ধ্যান করবার চেষ্টা করতেন, তার গর্ভধারিণী মায়ের যে মূর্তি। এবং অনেক বছর পর, বহু বছর পর, তার সৌভাগ্য হলো শ্রী শ্রী মায়ের সঙ্গে সাক্ষাতের। এই শশধর বাবুর সঙ্গে মায়ের প্রথম যেদিন সাক্ষাৎ হচ্ছে, তিনি মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে যখন উঠলেন, মায়ের শ্রীমূর্তির মধ্যে তিনি দেখতে পাচ্ছেন তার নিজের গর্ভধারিণী মাকে, এবং তার এই অনুভব হচ্ছে তার গর্ভধারিণী মা তার সামনে দাঁড়িয়ে রয়েছেন এবং পরম স্নেহে যেন তাকে বুকে টেনে নিতে চাইছেন। আবেগে স্থান কাল ভুলে শশধর বাবু চিৎকার করে উঠলেন, মা, মাগো, এতদিন তুমি কোথায় ছিলে? সঙ্গে সঙ্গে শান্ত স্বরে মায়ের আশ্বাস, এই তো বাবা, এই তো আমি, তোমার ভয় কি? তিনি সর্বদা আমাদের সঙ্গে রয়েছেন এবং বারবার স্মরণ করাচ্ছেন, ভয় নেই, আমি আছি। এই শশধর বাবুকে পরবর্তী সময়ে একদিন মাকে জিজ্ঞাসা করতে শোনা যায়, তিনি মাকে বলছেন যে মা, কত লোকে কত কথা তোমার সম্পর্কে বলে, কেউ বলে তুমি কালী, কেউ বলে তুমি জগদ্ধাত্রী, কেউ বলে তুমি জগৎ জননী মহামায়া, তা তুমি বলো না কোনটা সত্যি? মা সন্তানের এই প্রশ্ন শুনে হাসতে হাসতে বলছেন, তা বাবা, সে যে যাই বলুক, তুমি বলো না তোমার কি মনে হয়? শশধর বাবু তখন বলছেন, মা, আমি অত শক্ত কিছু বুঝতে পারি না, তবে শুধু এটুকু বুঝি, তুমি আমার মা। মা সস্নেহে তার মাথায় হাত বুলিয়ে বললেন,
তোমার ওই বোঝাতেই সব হয়ে যাবে বাবা, আমি তোমার মা। তিনি আমাদের মা, আমরা তার সন্তান। শুধু এইটুকু বোধ যদি জাগ্রত থাকে, তিনি সম্মুখে বলছেন ওই বোঝাতেই হয়ে যাবে, আমি তোমার মা। কিন্তু মুশকিলটা এই, আমাদের সবসময় সেই বিশ্বাস, সেই প্রত্যয় হয়তো হয় না। বিশ্বাস হয় আবার টলে যায়। সেই বিশ্বাস তখনই হয়, আরো প্রতীয়মান হয়, জোরদার হয়, যখন সেই রকম প্রত্যয়ী কোনো সন্তানের জীবনের ঘটনা আমরা পড়ি বা শুনি। সেই রকমই এক মাতৃ সন্তানের জীবনের ঘটনা এখন আমরা উল্লেখ করব। তিনি তখন মায়ের কথা অনেক শুনেছেন। জয়রামবাটিতে মা তখন আছেন। মা অত্যন্ত কৃপাময়ী, বিশেষত মায়ের এই স্নেহময়ী মমতাময়ী রূপের কথাটাই তিনি খুব শুনেছেন। তার ভীষণ ইচ্ছা তিনি মাকে দেখবেন, কিন্তু কিভাবে জয়রামবাটি পৌঁছাবেন? এখনকার মতো জয়রামবাটি যাওয়া তখন অত সুগম পথ তো ছিল না। তো তিনি খোঁজ খবর নিচ্ছেন কিভাবে যাওয়া যায়, পৌঁছানো যায়। খোঁজ খবর নিচ্ছেন কে সঙ্গে যেতে পারে, কাকে নিতে পারেন, এইসব বিচার বিবেচনা চলছে। এদিকে ভেতরে আকুলতাটাও বাড়ছে। এমন সময় একদিন তিনি স্বপ্নে দেখলেন তিনি জয়রামবাটিতে যেন গেছেন, মা এক মাতৃমূর্তি তাকে দেখছেন যে তিনি তাকে বাটিতে করে দুধ ভাত নিজে সামনে বসিয়ে খাওয়াচ্ছেন। এই স্বপ্নটা দেখা মাত্রই তার তখন ভেতরে সেই যে আকুলতা, ব্যাকুলতা, সেটি বেড়ে গেল। এবং সেই টান তিনি যখন টানেন, সেই টান এমনই, তখন কিন্তু আর কে আমার সঙ্গে যাবে বা যাবে না, আমি কিভাবে যাব, অত বিচার করার সময় হয় না। তিনি আর অপেক্ষা করলেন না, একাই বেরিয়ে পড়লেন জয়রামবাটির উদ্দেশ্যে। প্রথমবার মাকে দেখতে যাচ্ছেন, মায়ের কাছে যাচ্ছেন। কিন্তু তিনি যখন মাকে গিয়ে দেখলেন, মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, একবারও তার মনে হলো না এই তিনি মাকে প্রথম দেখছেন, এই তার সঙ্গে জননীর প্রথম সাক্ষাৎ। বহুদিন পর সন্তান বাড়িতে ফিরলে তিনি যেভাবে বাড়িতে গৃহীত হন, ঠিক একইভাবে মা তাকে গ্রহণ করলেন যেন। এবং আরো বিস্ময়ের কথা, তিনি সকাল থেকে স্নানাহার সেরে ঘরে বিশ্রাম করছেন, হঠাৎ মা তাকে ডেকে পাঠিয়েছেন। তিনি গেছেন, মা একটা বাটিতে করে দুধ ভাত মেখে নিজে কিছুটা খেয়ে সেই ভুক্তাবশেষ তার হাতে দিয়ে বলছেন, এই নাও বাবা, খাও। স্বপ্নে যিনি খাইয়ে এসেছেন তিনি সামনে বসে তাকে এইভাবে প্রসাদ দিচ্ছেন। মনের আনন্দে আপ্লুত হয়ে, খুশি হয়ে তিনি চেটে পুটে সেই প্রসাদ সম্পূর্ণটা গ্রহণ করে নিজের ঘরে আবার চলে গেলেন, বিশ্রাম করছেন। সন্ধ্যাবেলা তার মনে পড়েছে যে তিনি স্নানের পর তার কাপড়টি শুকোতে দিয়েছিলেন উঠোনে, কিন্তু সেটা আর তোলা হয়নি, ভুলে গেছেন। তিনি খোঁজ করতে গেছেন, গিয়ে দেখছেন সেটি তো সেখানে নেই, তাহলে কোথায় গেল? তারপর দেখছেন মা ভাঁজ করা সেই কাপড়টা নিয়ে এসে তার হাতে দিচ্ছেন এবং তাকে বলছেন, বাবা তুমি তো কাপড়টা শুকোতে দিয়েছিলে, রোদে ছিল, রোদে বেশি থাকলে সুতোর আয়ু কমে যায়, কাপড় নষ্ট হয়ে যায়, আমি তাই তুলে ভাঁজ করে রেখে দিয়েছিলাম, এই নাও। স্তম্ভিত সেই সন্তান ভাবছেন, এ কোন মা? ওই যে গিরিশ ঘোষের উত্তরে মা বলছেন, আমি সত্য জননী। এই সত্য জননীকে সামনে থেকে দেখছেন এই সন্তান প্রথমবার, কিন্তু তার অনুভূতি জন্ম জন্মান্তরের মা ইনি। এবং সত্য সত্যই তিনি মায়ের কাছ থেকে কিন্তু আর কিচ্ছু চান না। অন্যেরা হয়তো তার কাছে যাচ্ছেন, কেউ দীক্ষা চাইছেন, কেউ হয়তো কোনো বিষয়ে উপদেশ চাইছেন, কিন্তু এই সন্তান তার এমনই ভাব, তিনি মায়ের কাছে সেই মাতৃত্বের মমতাটুকু, স্নেহটুকু ছাড়া আর কিচ্ছু দাবি নেই। এমনকি তিনি দীক্ষার কথা বলেনও নি, পরবর্তী কোনো সময়েও তিনি দীক্ষার কথা
তোলেননি, কারণ তিনি বিশ্বাস করতেন এই যে মাকে সামনে থেকে দেখতে পাওয়া, তার হাত থেকে প্রসাদ পাওয়া, এই মায়ের সান্নিধ্য পাওয়া, এটাই হচ্ছে তার দীক্ষা এবং তপস্যার ফল। আলাদা করে তার দীক্ষার প্রয়োজনই নেই। বাস্তবিকই তাই। আমরা দীক্ষা কেন নিই? দীক্ষার দ্বারা আমরা একটা মন্ত্র প্রাপ্ত হই বীজ রূপে, কালে কালে আমাদের সাধনায় সেই মন্ত্রটি ফলপ্রসূ হয়, এবং তাহলে তখন আমরা সেই মন্ত্রের যিনি ইষ্ট দেবী তাকে আমরা দর্শন করতে পারি বা ঈশ্বর দর্শন হয়। ঠাকুর বলছেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তাই জন্যই দীক্ষা, তাই জন্যই সাধনা। যাকে দেখবো বলে, যাকে পাবো বলে এত সাধনা, তিনি যদি নিজে হাতে আমাকে খেতে দেন, তিনি যদি নিজে আমার কাপড়টা তুলে গুছিয়ে আমার হাতে দিচ্ছেন, তারপর তাহলে আলাদা করে আর সাধনার প্রয়োজন কি? অবশ্যই এই বিশ্বাসটুকু থাকতে হবে, এই যে জননী আমার সামনে দাঁড়িয়ে রয়েছেন, তিনি আমার ইষ্ট দেবী, তিনি আমার জন্ম জন্মান্তরের মা, তিনি মহাশক্তি মহামায়া, কিন্তু আমাকে কৃপা করবেন বলে তিনি এই সাধারণ মানবী মূর্তিটি ধারণ করে এসেছেন এবং আমার মা হয়ে আমাকে কৃপা করছেন। তাই তার মাতৃত্বটুকুই সব। এই সেই পরম পদ, যেই পরম পদ প্রাপ্তির জন্য কত মুনি ঋষি কোটি কোটি বছর তপস্যা করছে, অথচ আমি ইচ্ছা করলেই সেই চরণ স্পর্শ করতে পারি, যদি বিশ্বাস রাখি আমার ওই দুটি চরণই সার। এই বিশ্বাসটুকু অন্তরে রাখতে হবে। এটাই সর্বশেষ কথা। তিনি আমার মা, তার চাইতে বড় সত্য আর কিছু নেই। এগুলো তো এতক্ষণ আমরা দেখলাম মা যখন জীবদ্দশায় আছেন তখন তিনি কিভাবে সন্তানদের আগলে রেখেছেন। তাহলে মা যখন তার স্থূল শরীরটি পরিত্যাগ করলেন, তখন কি জননীর স্নেহ কিছু কম পড়ল? তা কিন্তু নয়, বরং আরো বহু গুণে বিশ্বব্যাপী সন্তানকে তিনি আগলে রাখছেন। কিভাবে আগলে রাখছেন সেই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তার দু একটি ঘটনা আমরা অনুধ্যান করব, যাতে মায়ের বিশ্বপ্লাবী মাতৃত্ব আমরা ধারণা করতে পারি কিছুটা হলেও। মিশরের কায়রো শহরে অ্যান্টনি নামে এক যুবক তখনকার দিনে ভয়ানক টাইফয়েড রোগে আক্রান্ত হয়েছেন এবং কিছুদিনের মধ্যেই তিনি মৃত্যু হবে তার এরকম সুনিশ্চিত। তার বাড়ির দোতলার একটা ঘরে তিনি রয়েছেন, বাড়ির লোকেরাও অত্যন্ত মর্মাহত, কিছুদিন বাদেই তিনি হয়তো চলে যাবেন। সেই অ্যান্টনি বিছানায় শুয়ে তার ঘরে খ্রিস্টান তিনি মাদার মেরির একটি ছবি, সেই দিকে তাকিয়ে কাতর স্বরে প্রার্থনা জানাচ্ছেন, অন্তরের নিবেদন। হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়েছেন প্রার্থনা করতে করতে, চোখে জল পড়ছে, কাঁদতে কাঁদতে। হঠাৎ করে তিনি স্বপ্নে দেখছেন সাদা শাড়ি পরা এক সৌমা মূর্তি, মাতৃমূর্তি তার কাছে এসেছে, তার মাথায় হাত বুলিয়ে তাকে একটা কিছু দিয়েছে, যেটি খেতে বলছে তাকে, এবং বলছে যে তোমার ভয় নেই বাবা, তুমি সেরে যাবে। সেই আশ্বাসটুকু সে পেয়েছে, সেই মাতৃমূর্তির দর্শন, এবং সে স্বপ্নের মধ্যেই দেখছে সেই যে ওষুধটা সে যেন খাচ্ছে এবং তার আস্তে আস্তে রোগ জ্বালা যেন উপশম হচ্ছে অনুভব করতে পারছে সে। ধীরে ধীরে সত্যি অ্যান্টনি সুস্থ হয়ে উঠল। পরবর্তী সময়ে সে যখন জাপানে এসছে, সেখানে সাও পাওলো সম্ভবত সেই রামকৃষ্ণ মিশনে তার এক বন্ধুর সঙ্গে সে সাক্ষাৎ করতে গেছে। সেখানে গিয়ে সেখানে ওই মায়ের ছবি একটি দেখে সে হতবাক। বহু বছর আগে স্বপ্নে যে জননী তার জীবন রক্ষা করেছিল, এই সেই মা। কোথায় বাগবাজার, কোথায় মিশর, ভাবা যায়? তিনি কিভাবে বিশ্বপ্লাবী মাতৃত্বে সকলকে আগলে রেখেছেন। তার মাতৃত্ব জাতি, ধর্ম, বর্ণ সবকিছুর ঊর্ধ্বে।
আবারও একটি ঘটনা মহারাজ লিখছেন, তিনি উত্তরবঙ্গে যাবেন, একটা স্টিমার ঘাটে দাঁড়িয়ে রয়েছেন, শীতের সময়, খুব শীতের সময়। তো একটা ছোট্ট বিড়ির দোকান, সেই দোকানের সামনে একটু উনুন জ্বলছে, একটু তাপ পেলে ভালো লাগছে, তারা সেখানে পাশে গিয়ে একটু বসার চেষ্টা করেছেন ছোট্ট একটা বেঞ্চে, এবং দোকানের দিকে তাকিয়ে দেখছেন সেই দোকানে যেরকম খুব স্বাভাবিক সিগারেট, বিড়ি, দিয়াশলাই যা কিছু সব থরে থরে সাজানো রয়েছে, সে সব তো ঠিকই আছে। তার মধ্যে একটা জায়গায়, মোটামুটি ঠিকঠাক একটা জায়গায়, দুটো ছবি। একটা হচ্ছে মক্কার যে কাবা মসজিদ আছে তার ছবি, তার মধ্যে আরবিতে কিছু লেখা। তো ছেলেটি ইসলাম ধর্ম অবলম্বন করে আছে, তো স্বাভাবিক তার কাছে ওই ছবিটি থাকতে পারে। আরেকটি যে ছবি, সেটি কিন্তু একটা পিচবোর্ডের ওপরে কোথাও কোনো ম্যাগাজিন বা বই থেকে কেটে নেওয়া শ্রী শ্রী মায়ের একটি ছবি। অবাক হলেন মহারাজ, এখানে এই ছবি। খুব আগ্রহ প্রকাশ করে তিনি সেই যুবকটিকে প্রশ্ন করলেন, ভাই, এটি কার ছবি তুমি রেখেছ? সে খুব মন দিয়ে বিড়ি বাজছিল এবং মাথা না তুলেই সে উত্তর দিল, আমার আম্মুর ছবি। সে তখন, আম্মু, আম্মা, মুসলিমরা আম্মাই বলে মাকে, আম্মার ছবি? কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? সেই যুবক তখন দেখলো তার আম্মার সম্পর্কে আগ্রহ প্রকাশ করছে, তাই সেও তখন একটু আগ্রহ নিয়েই তার আম্মার কথা বলতে লাগলো। এবং সেই যে দেবী ভাগবত, অপূর্ব সেই কাহিনী তার মুখ থেকে উচ্চারিত হলো। তিনি বলছেন, খুব ছোটবেলায় তার বাবাকে তিনি হারান, তারপর তার মা, তিনিও অনেক ছোট, তিনি সেই সময় তাকে ফেলে এবং তার ছোট ছোট ভাই বোন তাদেরকে ফেলে চলে যান। সমস্ত সংসারের ভার তার উপর এসে পড়ে। তার মায়ের জন্য খুব কষ্ট, বাবাকে সেভাবে তার মনে পড়ে না, স্মৃতিপটে নেই, কিন্তু মাকে তার মনে পড়ে। প্রতি রাত্রেই সে মায়ের জন্য কান্নাকাটি করে। তার মায়ের কোনো ছবিও তার কাছে নেই যেটা দেখে সে একটু শান্তি পেতে পারে। কিন্তু একদিন সে পুরনো সমস্ত বইপত্র সংগ্রহ করে আনতো, ঠোঙা বানাতেন তার মা সেই কাজের জন্য। সেই পুরনো ঠোঙা বানানোর কাগজের মধ্যেই খুঁজে পেলেন এই ছবিটি, মায়ের নিখুঁত একটি প্রতিকৃতি। এবং তিনি বলছেন, এটি দেখা মাত্রই তার মনে হলো এটি তার সেই মরহুমা আম্মার ছবি। এই ছবি তার গর্ভধারিণী মায়ের, সেই চোখ, সেই মুখ, সেই চুল। এবং ওই ছবিটি আসার পর থেকে তার জীবনে পরিবর্তন এসেছে। তিনি বিশ্বাস করেন ওই ছবি থেকে তার আম্মা তাকে প্রতিনিয়ত দোয়া করছে, আশীর্বাদ করছে এবং তাকে ঘিরে রয়েছে, তার ভালোবাসাতেই সে রয়েছে। এই অপূর্ব কাহিনীটি প্রকাশ করছে কিভাবে তিনি জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে সকলের মা। সেই মুসলিম যুবকটি জানে না পর্যন্ত ওটি কার ছবি, জানতে চায়ও না। তার কাছে শুধু এটুকু সত্য, তিনি তার মা, তিনি তার আম্মা। আমরা জানি তার আম্মাই আমাদের শ্রী শ্রী মা, যিনি বিশ্বপ্লাবী স্নেহে এইভাবেই তার অগণিত সন্তানকে আগলে রেখেছেন। শেষ করব একটি ছোট্ট বাচ্চার গল্প দিয়ে। গয়ানাথ মণ্ডল, গয়ানাথ মণ্ডল সে কুচবিহারের একটা রামকৃষ্ণ আশ্রমে থাকে। মহারাজ তার স্মৃতিকথাতে যিনি লিখছেন, তিনি লিখছেন মহারাজ তখন সেই আশ্রমে রয়েছেন, প্রথম গেছেন, রয়েছেন, এবং এই বাচ্চাটিকে তিনি লক্ষ্য করছেন এই কারণে, তখন সে 2 বা 3-তে পড়ে। খুবই বুদ্ধিদীপ্ত চেহারা, খুব উজ্জ্বল বুদ্ধিদীপ্ত চোখ, কিন্তু চোখগুলো যেন কিরকম ভেজা ভেজা থাকে সব সময়। তো তিনি খোঁজ খবর নিয়ে জানলেন যে গয়ানাথ কিছুদিন আগেই তার মাকে হারিয়েছে, তাই সারা রাত্রি সে তার মায়ের জন্য কাঁদে। তার কাছে তার মায়ের কোনো ছবি নেই, তখন তো ছবি তোলার অত ছিল না, তো তার কাছে তার মায়ের কোনো ছবিও নেই, খুব কান্নাকাটি করে সে। এই মহারাজ তার কাছে বন্ধুর মতো হয়ে গেল।
তো সে মহারাজের কাছে আসে, গল্প করে, বিশেষত মায়ের গল্প বেশি সে বলতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। মহারাজও তাই করেন, তাই বন্ধুত্বটা খুব পাকা হয়ে গেল। কিন্তু মহারাজ লক্ষ্য করেন মায়ের জন্য তার যে বিশাল একটা শূন্যতা, এই শূন্যতাটাকে কিভাবে ভরবেন। আমাদের মাকে বলা হয় মাতা পরিমাতা। কোন শূন্যতাকে কিভাবে ভরিয়ে দিতে হবে তার চেয়ে ভালো আর কেউ জানেন না। এই গয়ানাথকে মহারাজ বললেন, দেখো ভাই গয়ানাথ, তোমার একটা মায়ের ছবি আমি এক জায়গা থেকে পেয়েছিলাম, কিন্তু আমার একটা ভয় হচ্ছে যে তুমি কি তোমার মাকে ওই ছবিতে চিনতে পারবে? তার তো খুব আগ্রহ, সে বলছে তখন, হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি পারবো, আমাকে ছবিটা দেখাও। তার আগ্রহকে আরো বাড়ানোর জন্য মহারাজ তখন তাকে ছবিটি দিলেন না। আরো 4-5 বার সে গতায়াত করলো, প্রচন্ড উৎসাহ, মহারাজকে প্রায় পাগল করে দিচ্ছে। এমন যখন উদ্গ্রীব উৎকণ্ঠিত অবস্থা, একদিন ভোরবেলা তাকে ডেকে তার সামনে শ্রী শ্রী মায়ের একটি ছোট ছবি মহারাজ ধরলেন, এবং ছোট্ট গয়ারাম সে প্রায় ছোঁ মেরে সেই ছবিটি মহারাজের হাত থেকে নিয়ে নিল, এবং তার 2 গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়ছে, এবং সে বলছে, হ্যাঁ এই আমার মা, এটাই আমার মায়ের ছবি, কিন্তু এই ছবি আমি তোমাকে আর ফেরত দেব না। মহারাজ নিশ্চিন্ত হলেন গয়ারামের কাছে তার মাকে ফিরিয়ে দিতে পেরে, এবং আরো একবার প্রত্যক্ষ করলেন কিভাবে বিশ্বজননী শ্রী শ্রী মা শারদা গোটা বিশ্ব জুড়ে সকল সন্তানকে আপনার করে রেখেছেন। প্রত্যেক মায়ের মধ্যে তিনি, তার মধ্যেই প্রত্যেক মা। তিনি আমাদের জন্ম জন্মান্তরের মা। আমাদের শুধু সেই বোধটুকুকে জাগ্রত রাখতে হবে, সেই চরণ দুটি যেন আমরা কখনো না ভুলি। তিনি সহজ সরল ভাষায় আমাদের আশ্বাস দিচ্ছেন, সর্বদা জানবে আর কেউ না থাকুক, তোমাদের একজন মা আছেন। এই আশ্বাস বাণীটুকুই আমাদের জীবনের চলার পথের পাথেয়। তার রাতুল চরণে তার সকল সন্তানের অশেষ কল্যাণ কামনা করি। তার কৃপায় সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, মাকে নিয়ে থাকুন, এই প্রার্থনা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু।